الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: العلماء ورثة الأنبياء. وأيضا قال صلى الله عليه وسلم: علماء أمتي كأنبياء بني إسرائيل، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد الصلاة والسلام عليك يا رسول الله. جرے پڑھو. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل وعلى آل سيدنا আমার মনরে বুলবুল, আমার মনরে বুলবুল, হৃদয়ে রাখিও গাথা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا দুজানের বাদশা যিনি আল্লাহর মকবুল, আশিকের জানের জান প্রেম বাগানের ফুল, আমার মন রে বুলবুল, হৃদয়ে রাখিও গাথা মুহাম্মদ রাসূল। আল্লাহ
وعلى آل سيدنا বনিবারে চাও যদি খুদার পিয়ারা নবীজির তাবেদারি করিওরে কবুল আমার মনরে বুলবুল হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا মুরইগুল আল জামিয়াতুল মিসবাহিয়া মাজিদিয়া মাদ্রাসার পবিত্র বাৎসরিক ওয়াজ মাহফিল ও সাহেব কিবলা শামসুল উলামা রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে পবিত্র আজিমুশ শান মুবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মিসবাহুর রহমান সাহেব হিজিব, তাছাড়া আজকের পত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ও আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা মঈনুল হক আইয়ুবী সাহেব, হেড মৌলানা পত্র মাদ্রাসা দামাত বরকাতুহুমুল আলিয়া, সভা উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, ইসলাম ধর্মাবলম্বীদেরকে সুপথে পরিচালিত করার উদ্দেশ্যে আমাদের আশার পাত্র পত্র মাদ্রাসার কচিকাচা ছাত্র সোনামণিরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। আজকে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমরারে মানুষ বানাইয়া কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার যে তৌফিক দিছেন, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। তিনি কে? আল্লাহ। সর্বপ্রথম আমার একটা আরজ, আমি যত সময় আপনার মহফিল তাকমু, মেহরবানি করে কেউর ফোন আইলে ফোন যদি রিসিভ করার প্রয়োজন হয় তে আপনারা কমন সেন্সে বাইরে যাইবা। একে অন্যর সঙ্গে কোনো প্রয়োজনীয় কথাবার্তার যদি প্রয়োজন হয় তে বাচ্চারা তোমার তার কাছেও আমার আবেদন, তুমি তাই না কথা কাটাকাটি খেওর সাথে না করিয়া নীরব নিস্তব্ধভাবে মেহরবানি করিয়া নীরবতা পালন করিয়া বোয়ার চেষ্টা করো, যাতে ওয়াজের সৌন্দর্যতার মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। যাও, ওয়াজ যারা খরাইন আর যারা খরইন এরার মধ্যে বেশ নাই তুয়া ব্যবধান আছে।
আপনারা মেহরবানি করি কথা অন্তরে রাখবা যে ওয়াজ কোনো মুখস্থ শক্তি নয়। আর আমরা কথা কইতে যদি আপনার কারণে কোনো একটা স্লিপ হয়, পরবর্তীতে দায়ী আমরা হইব, আমি না, ওলামা সমাজ হইব। এর লাগিয়ে আপনারা সতর্কতা অবলম্বন করার দরকার আছে। তো হাজরিনে কেরাম, আমি আপনারা সম্মুখে কোরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। কোরআন শরীফ আছে না নিসাব? ইকানোর অর্থ হইল গিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা, যদি ই জমিন কোনো জাতে আমারে ডরায় তাহলে উলামায়ে কেরাম যারা এরা আমারে ডরায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ই জমিনের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া গেছেন, আমরা কেউ পাইছিলাম নি? আমরা দেখছি নি? আপনারা যদি আশা করেন আমরা জেলা সশরীরে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, ওলা দেখতে পারবানি? তবে যদি আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আপনি স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি কখনো কোনো সময় দেখতে পারেন, তবে আপনি নবীজিরে দেখলে হুবহু নবীর সুরতেও না দেখতে পারেন। আপনার গ্রামের কোনো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মোতাবিক, মসজিদের ইমাম সাহেবের মোতাবিক, কোন এক সাহেবের মোতাবিক ওলা দেখতে পারেন। নবীরে নবীর সুরতে দেখা সবর দ্বারা সম্ভব নাই। হাদিসে বর্ণিত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে সময়ে ওটারে তোমরা বুঝাও না, আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যেই সময় আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করেন, কারে সৃষ্টি করেন? আদম রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালাম রে সিজদার জন্য আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতাদেরকে হুকুম করেন। কারে হুকুম করেন? ফেরেশতাগুলোরে। আদম তো মাটির বানাইল, কিওর বানাইল? মাটির বানাইল। অনেক একটা পয়েন্ট আছে আমার ভাইয়েরা। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে 4টা বস্তুর সমন্বয়ে তৈরি করছেন। একটা হইল গিয়া আপনার মাটি, আরেকটা হইয়া থাকলো গিয়া পানি, আরেকটা হইল গিয়া হাওয়া, আর আরেকটা হইয়া থাকলো গিয়া আগুন। কয়টা হইল? 4টা। আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু ফেরেশতা যারা এরা রে আল্লাহ সৃষ্টি করছেন শুধু নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া। আর জিন্নাত যারা এরা রে মাটি দিয়া নয়, পানি দিয়াও নয়, বাতাস দিয়াও নয়, জিন্নাতদেরকে আল্লাহ সৃষ্টি করছেন অগ্নি দ্বারা। ডিফারেন্স আছে না? ব্যবধান দেখা গেল না? জিন্নাতরে আল্লাহ বানাইছেন কিতা দিয়া? আগুন দিয়া। ইনসানটা বানাইছেন 4টা দিয়া। আর ফেরেশতারা বানাইছেন কিতা দিয়া? নূর দিয়া। আমার ওয়াজ আপনারা যদি বুঝার চেষ্টা করিয়া বুঝেন, তে আপনারা বুঝবা যে কিতা কইয়ার। আর যদি হুজুগ সময় যায় তে আপনারা টাইম পাস হইব। আমি কিন্তু আপনার কাছে কোনো বেলুলেস কথা লইয়া আইছি না। ওয়াজও গেলে আন্তরিকতার প্রভাব রাখতে লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 1 নয়, 2 নয়, 1000 নয়, 2000 নয়, গোটা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে, গোটা বিশ্বমণ্ডলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে
কুল কায়নাতে 18,000 মখলুকাত সৃষ্টি করছেন। কত হাজার? 18,000 হাদিসে বর্ণিত। এর মধ্যে তাকি আল্লাহ রব্বুল আলামিনে 6,000 প্রাণীরে শুকনার মধ্যে স্থান দেন, যারা জলচর আছে আর উভয়চর যারা আছে। উভয়চর বুঝইনি? যারা জলেও বাস করে আর স্থলেও বাস করে, প্রয়োজনে জলে যায় আর তার প্রয়োজনে স্থলে থাকে। ও জমিনের মাঝে 6,000, 6,000। আর আল্লাহ রব্বুল আলামিনে টোটাল জলচর হিসাবে সৃষ্টি করছেন এই মখলুকাতের মধ্যে তাকিয়া 12,000 জলের মধ্যে। তারা কখনো সামান্য টাইমের জন্য আসতে পারে স্থলে, কিন্তু স্থলের তাদের কোনো প্রয়োজনীয়তা নাই। কয় হইলে টোটাল? 18। 6 আর 12 কত? 18। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই 18,000 মখলুকাতে কিন্তু মনে রব্বুল ইজ্জত রে মালিক কইয়া স্বীকৃতি দেখো। সুবহানাল্লাহ। কিটা কইয়া স্বীকৃতি দে? মালিক হইয়া। আয়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দিমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা, যদি কোনো মৎস্য শিকারীর কাছে মাছ জালে আটক পড়ে ধরা খায়, তেমন করিও সেই মাছ তার মালিকের মর্জির খিলাফ চলছে, যার কারণে শিকারীর জাল সে আটকা পড়ছে। এতই বোঝা যায় একটা মাছ ততক্ষণ পর্যন্ত শিকারীর জালের মধ্যে আটকে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিলে সে মত্ত থাকে। এগুলোর মাঝে আসেনি কোনো অর্থ? কোন অর্থ আসেনি? নিশ্চয় আছে। বুঝলে পরিবংশ, আর না বুঝলে কিটা কন্যা বংশ হইছে নির্বংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আমার মুখের প্রমাণ নয়, কুরআন শরীফের প্রমাণ। আমার বামে বসে আছেন হাফিজ সাহেব কিবলা, আল্লাহর ফরমান, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে, আল্লাহর প্রশংসার মধ্যে নিয়োজিত এই জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে তা। তবে আল্লাহ রব্বুল আলামিনে খাস হিসেবে পৃথিবীর মধ্যে কারুকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেন না। ব্যতিক্রম দুইটা প্রাণী জগৎরে আল্লাহ সৃষ্টি করেন। এরা কারা? 1 নম্বর হইল গিয়া আপনার জিন্নাত, আর 2 নম্বর হইল ইনসান। 1 নম্বর কারা? জিন্নাত, আর 2 নম্বর ইনসান। আমি হইয়ান না, কোরআন শরীফে বিদ্যমান আল্লাহর ফরমান। আল্লাহ ঘোষণা দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত আর ইনসানদের ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আগতে আমরা জানতে পারলাম আল্লাহ জিন্নাতরে বানাইছেন আগুন দিয়া। কিটা দিয়া? আগুন দিয়া। আর ইনসানরে বানাইছেন 4টা বস্তুর সমন্বয়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিন্নাতরে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে ইবাদতের জন্য নিয়োজিত করিয়া দিলা। ওই জিন্নাতেরা ইবাদতই সর্বপ্রথম যুগে করছেন, আর অবশেষে তারা দেখা যায় এই জমিনে ঝগড়া ফসাদে লিপ্ত হইয়া তারা দেখা যায় দুনিয়ার যে ইসলামিক নিয়ম যেটা, আল্লাহ রব্বুল আলামিনের বাতাইল যে কানুন যেটা, এর বিপরীত চলা আরম্ভ করলাম। জমিনও তাদের যে নিজাম যেটা আসলো, রুটিন যেটা আসলো, এটারে বিলকুল তারা পাল্টাই দিলা। এলকু আমরাও পাল্টাই। এলকু আমরা কিটা করি? পাল্টাই। যাই হোক আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করিও। ফর এক্সাম্পল, আপনার বাড়ির পাশে যে বিশ্রা আছে, বিশ্রা কইনি আপনারা? এটা কইন বিশ্রা কইনি, আমরা বিশ্রা কই। কোন কোন জায়গার মানুষে বাউসর জায়গা কইন, কোন কোন জায়গার মানুষে বাঁকা কইন। তে যাই হোক, বিশ্রাও বালা। এই বিশ্রার মধ্যে আপনি কয়েকটা উড়ির লত লাগাইছেন। আপনার উদ্দেশ্য কি? এই গাছটা
সুন্দর হইয়া ফলপ্রসূ হইয়া ফল আপনারে দিব ও নিয়তে। এখন দেখা গেল বাবা কিছুদিন পরে আপনার এই লত পাতা দিয়া সুন্দর হইয়া গাছগুলা হইল, আরে ধরার সময় দেখা যায় না ধরিয়া গোটা বাগানটা এমন ভাবে ফুলিয়া গেল। এখন আপনি মনে করিয়া নেকুয়া ও মুমিন ও মুসলমান, ইনোর মধ্যে দুইটা কারণ। একটা কারণ হইল তোমার যে উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা বিফল যার। এই জায়গার মধ্যে হয়তো ঔষধ খাত করিয়া আপনার উড়িটারে ঘুরাইতে পারে, আর না হয় এই উড়িটা নিষ্পত্তি হইতে পারে। ওলানা নিমাত, ওলানা নিমাত। এখন মুমিন যদি হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ইঙ্গিত করেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম মিনাল ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ও দেখো এক বেটায় মাথা তো কি লইয়া আইতো আসলে নানি বাগর মুখ লইয়া আইছে, সময় দি পারছে না নানি ওবা ওভার ডেঞ্জার। ওখান খুলিয়া এক কাম কর, লুকা লুকা দুরূদ পড়ো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা ভালোভাবে লক্ষ্য করো, উপলব্ধি করো। ভাইরা, বন্ধুরা, মায়েরা, আজকে আপনার বিছরার মধ্যে আপনি উরির গাছটা রোপণ করছেন। আপনার উদ্দেশ্য উরিটা লতা পাতা দিয়া সুন্দরভাবে সুন্দর আকৃতি ধারণ করিয়া ফল দিবে। কিন্তু এখন দেখা যায় যেই সময় আমি ফল পাওয়ার সময়, সেই সময় দেখা যায় তার মধ্যে থাকি ফল আসতে অসুবিধা দেখা দেয়। অর্থাৎ আমরার ভাষায় বলি গাছটা পুরা ফুলি গেছে গিয়া, ফুলিলে উড়িয়ে উড়ি ধরেনি ধরেনি। এখন মালিকে চিন্তা কি করবা, বলে যাও কালকে কাশি লইয়া যাও কিংবা তো দা লইয়া যাও, গিয়া কি করো এক দাঁড়টা কিসা করিয়া ফেলাও, আর জমিনের সার যেটা এটারে টানানির প্রয়োজন নাই। ওলানা নিমাত না না, লক্ষ্য করো বাইরে কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে এই জমিনের মধ্যে দিয়া আল্লাহ এখন হে আওলাদে আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কিতা করিয়ার, আমি তোমারে পরীক্ষা করিয়ার, কি করিয়ার মাতো না তোলা পরীক্ষা করিয়ার তোমার ইমতিহানের মধ্যে বলাইছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমারে পরীক্ষা করিয়ার ডর দেখাইয়ার, ডর দিয়া কিতা দিয়া, ডর দিয়া বয় দিয়া, বয় দিয়া ওয়ালজু, তোমারে বুকা রাখিয়া, কিলা বুকা রাখিয়া। বলে আগে আমার বাবার আমল বড় বালা চলছে, এখন দেখা যায় টানাটনির মজে যার, অভাব অনটনে যার, একক খাইলে বালা করিয়া পরবর্তী খাইয়ার না। সাপোজ গরো যদি দানা থাকে পানি থাকে, তারপরে অনেক সময় খাদ্যর আমিষ এবং নিরামিষের ফলে মানুষে আপনার মনোপুত ভাবে খাদ্য খাইতে পারে না, ঠিক না বল কথাটা? এই সময়ে মানুষ বুকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তোমারে জো, অর্থাৎ তোমারে বুকা রাখিয়া আমি ইমতিহান করিয়ার, পরীক্ষা করিয়ার, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর তোমার ধন দৌলত যেটা আছে এটার উপরে আমি নোকসান আনছি, অর্থাৎ এটার উপরে আমি ব্যাঘাত আনছি। বাবারে, তোমার দান রইসলায়, দানের মধ্যে এমন সারা সুন্দর ছিল,
সেই দানটা তাকি হিজা দিব আর দান তুমি ফলাইবাই। তুমি উড়িটা রইছো, উড়িটা তাকিয়া তুমি কি করবাই? সুন্দরভাবে উড়ি ধরবো, মার্কেটিং করবাই, বাজার করবাই, তোমার জীবিকা নির্বাহর একটা ব্যবস্থা হইব। আজকে দেখা যায় তার বিপরীত হইয়া দাঁড়াইল। নবীর উম্মত কথাটা লক্ষ্য করো। এখন আপনার এই যে যে ব্যাপার যেটা হইছে, এই ব্যাপারের কারণে তুমি চিন্তিত হওয়ার দরকার আছে। আমার আল্লাহ ফরমায় তোমার মাল দৌলতর উপরে আল্লাহ নকশান আনয়ন ওয়ানা মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর তোমার নফসের উপরে আল্লাহ সদমা আনয়ন। নফস মানে কি? অর্থাৎ তোমার জানের উপরে আল্লাহ বেতা আনয়ন, কষ্ট আনয়ন। যে কষ্টর কারণে গোলাম বান্দা তুমি লক্ষ্য করো তোমার মালিকে তোমার উপর ইমতিহান চাপাইছেন। কি চাপাইছেন? ইমতিহান চাপাইছেন। তোমার আল্লাহ তোমার উপর পরীক্ষা চাপাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন ওয়াস সামারাত, এবং তোমার বাড়ির মধ্যে ফল ফসল আছে নানি বাবা? নারিকেলের গাছ আছে, বাপ থাকা অবস্থাতে নারিকেলের চড়ি চড়ি নারিকেল নামাইছেন, দাদাও নামাইছেন। তোমার আমলা দেখা যায় নাইকল ফাটি ফাটি খালি জমিন হড়ের। তোমার আমলা দেখা যায় খটা বাইরিয়া সারা একদার তাকে খাইয়া সাফ করিয়া ফেলাই দের। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন ওয়াস সামারাত, এই সময় কিতা তার ফলর উপরে আমি ব্যাগাতানি। আল্লাহ কন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ এই সবরকারী সহ্য ক্ষমতাশীল যারা ওদের জন্য খুশখবরি আমি দেই। আর কও সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা আমানু, যারা এমত অবস্থায় তারা ঈমানের উপরে সাবিত থাকে, ধৈর্য ধারণ করিয়া তারা ঈমান থাকি বাইরে তারা মন মিজাজ রে নে না। বলে না না, আমার মালিকে আমারে দুনিয়ার দিলা কেনে নাই কল ধরে না, আমার মালিকে দুনিয়ার দিলা কেনে উড়িয়ে ধরে না, আমার মালিকে আমারে দুনিয়ার দিলা কেনে আমার মালিকে আমারে ভালো করে পেট ভরে খাবাই না। আমরা ননুর এক বেটায় বাংলা প্রবাদর বই লিখল কবিতা, তার নাম আসলো হিন্দু মানুষ আনন্দলাল বড়ুয়া। আনন্দলাল আপনার মালাকার ই কইছিল দন দিতে দেখি দেখি রোজা ধরতে সাফে, দিতায় দিতায় রে বাবা সকল ডে এক মাফে। তার একটা ছন্দ হইল দন দিতে দেখি দেখি আর রোজা ধরতে তো ধনী গরিব সারায়, দিতায় দিতায় রে বাবা সারারে এক মাফে। তার ইখান তো তার ধর্ম অনুযায়ী মাত নানি। তবে লক্ষ্য করো আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে দন দিছেন, তোমারে দিছেন না, তোমারে বুকা রাখছেন, এনে আপনার বুকা রাখেন না। নবী দিয়ে ফরমাইন উম্মত রে লক্ষ্য করো, আল্লাহ এই যে আল্লাহ তোমারে রোজা রাখাইয়া প্রমাণ করাইতেছেন একটা গরিবে তার জিন্দেগি রে কিলা অতিবাহিত করে। মাত বুঝা গেছে? এটা গরিবে তার জিন্দেগি কিলা অতিবাহিত করে তুমি রোজা দ্বারা প্রমাণ করতে পারবাই। তোমার এই উপলব্ধি করার ব্যবস্থা করিয়া আমি আমার ইবাদতের মাধ্যমে দিছি। সুতরাং মুমিন যারা তারা যত খামিতা ইবাদত আল্লাহ সৃষ্টি করছেন জিন্নাত আর ইনসান ডে কিতাল লাগিয়া মাতিবা তোলা টু দা পয়েন্ট, কিতাল লাগিয়া ইবাদতুল লাগিয়া, কিতাল লাগিয়া ইবাদতুল লাগিয়া। আমার ভাইরা আমার বন্ধুরা এখন উরিত বেমার আইছে কিতাল লাগিয়া, নাইকলির নাইকল পড়ে কিতাল লাগিয়া, দানে হিজা দে না কিতাল লাগিয়া। আল্লাহ কোন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমারে পরীক্ষা করি, তোমারে ইমতিহান করি কিলা বিলে বুকা রাখিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার দ্বন্দ্বলতর মাঝে বাড়ি ফালাইয়া। গাড়ি আসলো আগে ফাঁস খানেল দুকা বাড়ি আইছে না, আগে আসলো কন্ট্রাক্টদারির বালা একটা ব্যবসা এখন কম, আগে আগর কারবারও বড় আপনার উন্নতি আসলো। গাছ কাটিলেও খালি আগর মিলতো, এলকু 20 গু কাটিয়া 3 গুত পাওয়া যায়। বেড়া ধরছে নানি? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি খুশখবরি দেই আর ওদের জন্য যারা সহ্য ক্ষমতা নয়ন করে যারা সহ্যের উপর নির্ভর থাকে ওয়াবাশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বাল আর কি করে তারা ঈমানের উপরে সাবিত তাকিয়া তারা এমতা অবস্থায় হইতে থাকে ইন্না লিল্লাহি আল্লাহ এখন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর লাগিয়া নিশ্চয় কার লাগিয়া আমরা আল্লাহর লাগিয়া আর আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব আল্লাহর দিকে আমরা রুজু হনেওয়ালা অর্থাৎ আল্লাহ আমরা রেডিস হই আল্লাহ আমরা এটা বিপদরে টালিয়া নিবা ওই কথা ওখানে তারা সাবিত থাকে অর্থাৎ তারা এই বিপদের অবস্থাতেও তার মালিকের দ্বারস্থ হে ছাড়ে না মাত বুঝা যাননি সাহাবা অন দুনিয়াবি একটা দৃষ্টান্ত দেয় সবাই মক্তবর মেসা বগলে যে সময় পড়াই আগে আগে আমরা হুরু থাকতে যে তুই পড়াইছি আমরা মেসা বগলর ফাইজিন আসলো 2-3 স্তরে কয় স্তরে 2-3 স্তরে এলকুর মেসা বগলর ইলা নাই আমি একেবারে দাবি করি হইয়ার আর লাইব মা তিকনেন যার আপনারাও আমার মা তিকনেন তোরে মিথ্যা প্রমাণ করতে পারতা নাই এলকুর মেসাবর এগুতো ডর নানি এটা বেজান ইমামতি যার কারণ ইমামতিয়ে আর স্যান্ডেলর ভিতাই এক সমান বহুত মুক্তদির মনোলা তে হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও নবীজির উম্মতগণ যে বাচ্চা আপনার বেশি আও কি করে আগর আগর মেসাবে দূর থাকিয়া লম্বা পাইজুন দি তুলা আপনার দমক দিয়া বাড়ি দিলাইতা আর যার লাগি উঠা লাগে তারে গিয়া আপনার বাট্টিও গুদি বাড়ি দিতা ওলা মাত নানি এখন দেখা গেল গিয়া এখন মেসাবে ফোড়া লুয়াইতরা একটা ছাত্রই ফোড়া পারলো না একটা ছাত্র কিতা পারলো না ফোড়া পারলো না এমতা অবস্থায় মেসাবে পাইজুন তাওয়াইজুন তারে বাড়ি মারতা ছাত্র শিয়ান হইলে কিতা করবো মাতিবা তোরা বটিয়া কিতা করবো মেসাবর দূরে যাইব না কাঁচা তাইব কাঁচা তাইলে বাড়ি কম লাগে মাত খেয়াল করবা কিন্তু তোজৌবি এক মাত কাঁচা তাইলে কিতা লাগে বাড়ি কম লাগে আর তুলা হরিয়া যদি হাট মারতো চাই মেসাবে যদি ওগু তুলা লম্বা করে বাড়ি বালা করি লাগতো নিলে লাগতো না ও হিসাবে ও জায়গার মধ্যে আমি ও দৃষ্টান্তটারে আমি আপনারারে পেশ করি আর যে সময় এই অবস্থায় কি সময় বন্দার লাগিয়া খাস হইয়া থাকলো তার মালিকর দ্বার লইতো কিতা হইতো মালিকর দ্বার লইতো যে মালিকে আমারে কিতা কতরা পরীক্ষা ফেলাই দিছইন মেসাবে ভাও চিন্তা পাইছইন ছাত্র শিয়ান হইলে খান্দা লইব আর মুমিন শিয়ান হইলে তার মালিকর ইবাদতি বাড়াইব সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে কিতার লাগি সৃষ্টি করছইন ইবাদতির লাগি